হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? অবশ্য আপনারা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে আমি দোয়েল চত্বরে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি ট্রাই করেছি যে দোয়েল চত্বরের যাবতীয় জিনিস আপনাদেরকে দেখানোর এবং ধরে ধরে খুব কাছ থেকে ডিটেলসে দেখানোর, প্রাইস সহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার, কারণ অনেকেই দোয়েল চত্বর থেকে কেনাকাটা করে থাকেন। আমি চেষ্টা করেছিলাম যে এক ভিডিওর মাধ্যমেই সব কিছু আপনাদেরকে দেখানোর, বাট কোনোভাবেই পসিবল হচ্ছিল না। ভিডিওর লেন্থ প্রায় 20 মিনিটের উপরে চলে যাচ্ছিল অ্যান্ড স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিও করলে আবার আপনারা ঠিকভাবে দেখতেও পারেন না কোনো জিনিস। সেজন্য আমি ভাবলাম যে পার্ট 1 অ্যান্ড পার্ট 2তে আপলোড দেবো দোয়েল চত্বরের ভিডিওগুলা। যাই হোক, এই তো দেখতে দেখতে আমরা দোয়েল চত্বরের মধ্যে চলে আসলাম। তো প্রথম দোকান থেকেই আমি ভিডিও করা স্টার্ট করেছি। প্রথমে এই জুট আইটেমগুলো ছিল, তারপরে এই ফুলের টপগুলো ছিল, যেগুলো আপনারা খুবই কমন অ্যান্ড এগুলো আপনারা 300 থেকে 1000-এর মধ্যেই পেয়ে যাবেন। বড় সাইজের যেগুলো অনেক বড় সাইজ, সেগুলো 1000-এর মধ্যে ছিল। ওগুলো খুবই কমন দেখে আমি ওইভাবে দেখাইনি। তারপর আমি পরবর্তী দোকানে চলে আসলাম। এখানে এই জিনিসগুলো দেখে না আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমার স্কুলে এগুলো প্র্যাকটিক্যাল দিলে অনেক মেয়েরাই দেখতাম যে এই দোয়েল চত্বর থেকে এগুলো কিনে নিয়ে যেত। যাই হোক, তো ওগুলার প্রাইস কিন্তু খুবই কম ছিল, 100 টাকার মধ্যে ছিল। আর তারপর আমরা পরবর্তী আরেকটা দোকানে চলে আসি। এখানেও মাটির খুব সুন্দর সুন্দর টপ ছিল অ্যান্ড এগুলো আমরা স্টুডেন্ট যারা আছি এগুলো আমরা কলমদানি হিসেবে ইউজ করে থাকি। এখন হয়তো আপনারা অনেকেই এটা শুনে হাসবেন। যাই হোক, তো এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাসও ছিল ছোট ছোট। তো এগুলোর প্রাইস কোনোটা 50 টাকা ছিল, কোনোটা 80 টাকা ছিল অ্যান্ড পুতুল টাইপ যেগুলো ছিল সেগুলো আবার 100 টাকার মধ্যে ছিল। আর ফুলদানি টাইপ যেগুলো ছিল সেগুলো আবার 150 টাকা করে বলছিল মামা। তারপর আমি আরেকটা আর্টিফিশিয়াল ফুলের দোকানে চলে যাই। এখানে অবশ্য মাটির জিনিস সব কিছুর দাম কম থাকলেও এই আর্টিফিশিয়াল জিনিসগুলার দাম একটু বেশিই বলছিল, বিশেষ করে এই ফুলদানিগুলার, যেগুলো নিউ মার্কেটে আমি 120 টাকা করে নিচে কিনেছিলাম, বাট এখানে আমার কাছে 250 টাকা বলছিল। তো এটা আমার কাছে একটু বেশি লাগছিল। বাট নিউ মার্কেটে আবার আপনি এত ভ্যারাইটি পাবেন না যেটা আবার দোয়েল চত্বরে পাবেন। আই থিঙ্ক সেজন্যই দোয়েল চত্বরে এই আর্টিফিশিয়াল ফুলের এত দাম চাচ্ছিল। তারপর পাশেই ছিল এই ব্যাগের দোকানটি। তো এখানে কিন্তু এই ব্যাগগুলা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে, আর এই গুজরাটি যেই ব্যাগগুলো আছে এগুলা কিন্তু এখন আর খুব একটা ট্রেন্ডিংয়ে নেই, সেজন্য এখানেও খুব একটা দেখলাম না। তো তার পাশেই ছিল এই হ্যাঙ্গিংগুলো। এই হ্যাঙ্গিংগুলো তো খুবই কালারফুল ছিল, আর প্রায় দোয়েল চত্বরের সব দোকানগুলোতেই এই হ্যাঙ্গিংগুলো ছিল। আমার কাছে কালারফুল জিনিস দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর আবারও এই ব্যাগগুলো দেখছিলাম। এই ব্যাগগুলো খুবই উপরে ছিল, তাই আমি ভালোভাবে নাগালও পাচ্ছিলাম না, তাই ভালোভাবে দেখাতে পারিনি। বাট আমি আরও ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখাবো এরকম টাইপের। জাস্ট আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তারপর এই যে এই ডোরবেলগুলো ছিল এগুলো বলছিল 100 টাকা করে। এগুলো অনেক আগে থেকেই 100 টাকা করে ছিল, এখনও 100 টাকা করেই আছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপরে এই যে সুইট হোম লেখা এই ডোরবেলগুলোও ছিল, আমার কাছে এগুলো খুবই ভালো লাগছিল। তারপর এখানে আসসালামু আলাইকুম লেখাও ছিল, এগুলো বলছিল 100 টাকা করে। আর ভিতরে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে অনেক ব্যাগের আইটেম ছিল, আর ব্যাগের আইটেম তো আমি বললামই যে আমি দেখাবো খুব সুন্দরভাবে। তো পাশেই ছিল চুড়ির কালেকশন। এখানে এক আপু চুড়ি দেখছিলেন, তো আমি আর ওনাকে খুব একটা ডিস্টার্ব করলাম না, উনি দেখছিলেন দেখে। তো আমি একটু দূর থেকেই ক্লিপ নিচ্ছিলাম আপনাদের জন্য। বাট আমার নেক্সট ভিডিও যেটা থাকবে সেখানে ক্লিয়ার অ্যান্ড ডিটেলস চুড়ির কালেকশন থাকবে। তারপর আমি আরেকটা দোকানে চলে গেলাম। এখানে গিয়ে দেখি যে খুব সুন্দরভাবে রাউন্ড শেপের মধ্যে সুইট হোম লেখা ছিল অ্যান্ড এগুলোর প্রাইস আবার একটু বেশি বলছিল। আগেরগুলোতে 100 করে চাচ্ছিল, আর এগুলো রাউন্ড শেপ দেখে এগুলো বলছিল 200 করে। বাট এগুলো কালারফুল ছিল, আর কালারফুল জিনিস দেখতে আমার খুবই ভালো লাগে। অবশ্য আমার কাছে দোয়েল চত্বর মানেই কালারফুল, কারণ দোয়েল চত্বরে আমাদের বাংলার ঐতিহ্যকে কি সুন্দরভাবে যে সাজিয়ে রাখে তারা, কি সুন্দরভাবে যে তারা ফুটিয়ে তোলে, সেটা কেউ দোয়েল চত্বরে এই দোকানগুলো না ঘুরলে বুঝতে পারবে না। তো এখানে আপনারা এখন যে বাবুই পাখির বাসাটা দেখছেন, এগুলো যে কি কিউট ছিল। আর এগুলোর প্রাইস বলছিল 350 করে, বড়গুলার আবার বলছিল 450 করে, এক একটা এক এক সাইজের ছিল। আর এখানে হ্যাঙ্গিং টারগুলো ছিল, এগুলোর প্রাইস বলছিল 100 করে। তার পাশেই ছিল আবার এই
কালারফুল গুজরাটি পাখাগুলো, এগুলো এত সুন্দর অ্যান্ড কালারফুল। অবশ্যই এগুলো বাসায় সাজিয়ে রাখবে, সেজন্যই হচ্ছে এত সুন্দরভাবে কালারফুল করে তৈরি করা। আর এগুলোর প্রাইস বলছিল হচ্ছে 100 করে। অবশ্য সব দোকানে না মানে একদম সেম প্রাইস বলে না, কোনো দোকানে দেখবেন আবার 200-250 দাম চায়। তো এগুলো হচ্ছে প্রত্যেক দোকান থেকে আপনারা বার্গেনিং করে নিতে পারবেন, কোনো দোকানেই ফিক্সড প্রাইস না। ওনারা সবাই হচ্ছে খুব বেশি দাম চাইবে, কিন্তু আপনারা হচ্ছে বার্গেনিং করে কমিয়ে নিতে হবে। তারপর আমি চলে আসলাম পাশের আরেকটা দোকানে। এখানে এসে এই ঘড়িটা দেখে তো আমার খুবই ভালো লাগছে। এগুলো হচ্ছে ভিতরে বালু থাকলে বালু ঘড়ি বলে, পানি থাকলে পানি ঘড়ি বলে। এগুলোর মধ্যে অনেক ভ্যারাইটি আছে, অনেক কালারফুল আছে, মানে অনেক কালার আছে সরি। তো এক একটা এক এক প্রাইজের বলছিল, কোনোটা 350 আবার কোনোটা 400 বলছিল। তো আপনারা হচ্ছে বার্গেনিং করে একটু নিতে হবে। আর এখানে যে এখন ফ্রুট ঝুড়িগুলা দেখছেন, ভেজিটেবল ঝুড়িগুলা দেখছেন, এগুলো বলছিল হচ্ছে 100 টাকা করে, যেটা আমার মনে হয় যে 80 টাকা বা 60 টাকার মধ্যে হলেই দিয়ে দিবে। তারপর এখানে যে এখন মিররটা দেখছেন, এই মিররটা তো খুবই কমন অ্যান্ড অনেকের বাসায়ই থাকে এই টাইপের মিররগুলা। তো এই টাইপের মিররগুলা প্রাইসও বেশি না, এগুলো 150 টাকা করেই হচ্ছে মামারা বলছিল। তো এই যে আমি ব্যাগের কালেকশন কিন্তু এখন আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব, অ্যান্ড এখানের থেকেও আরও ভালোভাবে আমার নেক্সট ভিডিওতে হচ্ছে ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখাবো। তো এই ব্যাগের ম্যাটেরিয়াল হচ্ছে জুট, তার উপর আবার লেস দিয়ে কড়ি দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। কোনোটা হচ্ছে স্কোয়ার শেপ, কোনোটা হচ্ছে রাউন্ড শেপ। আর এই ব্যাগগুলা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে এখন। আর এই ব্যাগগুলার প্রাইস মামারা বলছিল হচ্ছে 400 থেকে 450, বাট আমার মনে হয় এটা 350 বা 300 হলেই দিয়ে দেবে। যাই হোক, আপনারা একটু বার্গেনিং করে হচ্ছে কমিয়ে নেবেন আর কি। তো এখানে হচ্ছে মামা আমাদেরকে ব্যাগ দেখাচ্ছিলেন, এক একটা এক এক ডিজাইনের অ্যান্ড এক এক কালারের ছিল। আমার কাছে এই ব্যাগগুলো কিন্তু খুবই খুবই ভালো লাগছিল, আমিও কিনবো এরকম একটা ব্যাগ। আর আমি যখন কিনবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্টেই বলেছি যে এখন এই ব্যাগগুলো হচ্ছে গুজরাটি ব্যাগগুলো যেগুলো ছিল ওই ব্যাগগুলোর টাইপেরই, বাট এগুলো হচ্ছে জুটের তৈরি। আর গুজরাটির মধ্যে হচ্ছে অনেক কালার থাকে। এখন কিন্তু গুজরাটি ব্যাগগুলো খুব একটা ট্রেন্ডিংয়ে না, সেই জায়গায় হচ্ছে এই ব্যাগগুলো এসেছে এখন ট্রেন্ডিংয়ে। এখন আমি অনেক আপুদেরকে দেখি এই ব্যাগগুলো ইউজ করতে, তো আপনারা চাইলেও কিনে নিতে পারেন এখন। আর তার পাশেই ছিল এই মাটির শোপিসগুলো ছিল, শুধু এই পাখির টাইপ এগুলো ছিল না, আরও অনেক ডিজাইনের ছিল। আর মাটির তৈরি শোপিসের দাম কিন্তু বেশি না, এগুলো 100 থেকে 150 টাকার মধ্যেই হয়ে থাকে। এবং প্রত্যেক দোকানে এরকমই বলছিল, কিন্তু কোনো কোনো দোকানে হচ্ছে 250-300 দাম চাচ্ছিল। তো বার্গেনিং করে আপনারা 150 টাকা বা 180 টাকা এর মধ্যে পেয়ে যাবেন। তার পাশে ছিল হচ্ছে মাটির তৈরি এই জিনিসপত্র, মানে থালা বাসন ছিল, কাপ প্লেট পিস এগুলো ছিল। আর উপরে হচ্ছে বাটি টাইপের বোল টাইপের এগুলোও ছিল। তো এগুলো কিন্তু আপনারা এখনই কিনে নিতে পারেন, এখন কিনলে হচ্ছে দামটা একটু কম পড়বে। আর সামনে তো পয়লা বৈশাখ আসছেই, তখন কিন্তু দাম একটু বেড়ে যাবে। মামা বলছিল যে 500 থেকে 1000-এর মধ্যে হলে আপনারা মাটির তৈরি ফুল ডিনার সেট পেয়ে যাবেন। যাই হোক, তারপর আমরা চলে আসলাম আরেকটা দোকানে। এখানে এসে কিছু চুড়ির কালেকশন দেখছিলাম। এখানে সিলভারের যেই চুড়িগুলো দেখছেন এগুলোর প্রাইস বলছিল জোড়া 100 টাকা করে। আর এখানে হচ্ছে যে মোটা চুড়িটা দেখছেন এখন সিলভারের মধ্যে, এটা আবার বলছিল 200 টাকা করে। তো আপনারা হচ্ছে বার্গেনিং করে একটু কমিয়ে নিতে পারবেন। আমি বারবারই বলছি এখানে কিন্তু কোনো কিছুই ফিক্সড না, মামারা হচ্ছে দাম বলবে অ্যান্ড আপনারা যত পারেন কমিয়ে নিতে পারবেন, বার্গেনিং করে নিতে হবে। তারপর হচ্ছে এই চুড়িগুলো দেখছিলাম কাঠের, এগুলো হচ্ছে তারাই কিনে যারা হচ্ছে নিজে ডিজাইন করে চুড়ি পরে, মানে নিজে প্রিন্ট করে বা নিজে ডিজাইন করে হচ্ছে অনেকে চুড়ি বানায়। তো তারা হচ্ছে এই টাইপের চুড়িগুলো নিতে পারেন। আর এগুলোর প্রাইস হচ্ছে খুবই কম ছিল, জোড়া ছিল 100 টাকা করে। তার পাশে আবার এই কাঠের রিংগুলো ছিল, যার উপরে অনেক সুন্দর সুন্দর নকশা করা ছিল। আর এগুলোর প্রাইস ছিল 50 টাকা করে। আমার কাছে কিন্তু এই রিংগুলো খুবই ভালো লাগছিল, এক একটা এক এক ডিজাইনের মধ্যে ছিল। তার পাশে আবার ছিল এই কিরিংগুলো, তো এই কিরিংগুলো প্রাইসও 50 টাকা করে বলছিল। আর প্রত্যেকটা রিংই মানে আমাদের বাংলার কোনো না কোনো একটা ঐতিহ্যকে তুলে ধরে, মানে বাংলার কোনো না কোনো একটা সাইন আছে, কোনোটাতে বাংলাদেশ লেখা, কোনোটাতে নৌকা, কোনোটাতে আমাদের শহীদ মিনার, কোনোটাতে আবার রিক্সা, এরকম ডিজাইনের মধ্যে ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল।
অবশ্য দোয়েল চত্বর আমাদের বাংলার ঐতিহ্যকেই তুলে ধরে। তো এই ছিল আমাদের পার্ট 1। পার্ট 2তে আরও অনেক অনেক জিনিস থাকবে। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফিজ গাইস।